পুলিশ এবং ইনকিলাব মঞ্চমীরা মুখোমুখি সাউন্ড গ্রেনেড করছেন, পুলিশ তাদেরকে সরানোর জন্য আমরা সেই চিত্র দেখছি। এবং এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে চলেছেন এখান থেকে, শাহবাগ ছাড়ছেন তারা। আজকের সারাদিন ব্যাপী নানান ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে আমরা এখন কিন্তু দেখছি শাহবাগে এমন চিত্র, পুলিশ এবং শিক্ষার্থী আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে তারা এখানে রয়েছেন। শাহবাগ সারা করলেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদেরকে এবং গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারী ভেবেই কিন্তু তারা অনেক সময় তারা আঘাত করেছেন, এমনটা দেখা গেছে। আমরা এই মুহূর্তে দেখছি পুলিশ অ্যাকশনে রয়েছে, শাহবাগ থেকে তাদেরকে ছত্রভঙ্গ করেছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা, তারা এই পথ দিয়ে এখন এগোচ্ছে। আমরা দেখছি পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থানে। এরপরে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা তারা ছাড়তে বাধ্য হন। এরপরেই ব্যাপক আসলে পদক্ষেপ নিয়েছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনে পুলিশ, এবং অনেকে আহত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন, নারী নেত্রী যিনি ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিতে এসেছিলেন। হাদি প্রসঙ্গ বারবার তলিয়ে গেল, আবার কিন্তু জীবন্ত করেছে ইনকিলাব মঞ্চ। সেই প্রসঙ্গে আজকে হাজার হাজার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চের নেতা কর্মী যারা এসছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা মুখোমুখি। পুলিশ ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর অ্যাকশনে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন কঠোর অ্যাকশনে পুলিশ ছত্রভঙ্গ করেছেন শাহবাগ। একজন মানুষ কিভাবে আর্তনাদ করে মারা যাচ্ছে ভাই, এখানে মাথায় লাগছে তাদের বাড়ি, আপনি এটা কেন না দেখি আপনি ওইখানে পুলিশদের কেন দেখাচ্ছেন? দর্শক, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার উপরেই কিন্তু পুলিশ এখন আসলে পদক্ষেপ নিচ্ছে। আমরা এমন চিত্র দেখছি, আমরা আসলে এখন শাহবাগে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি, অপরদিকে অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। ইনকিলাব মঞ্চের সদস্য এবং যারা এখানকার পুলিশ রয়েছেন তাদের মুখোমুখি অবস্থান, এবং তারা কোনো অবস্থাতেই আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যখন যাচ্ছিল না পুলিশ ঠিক সেই মুহূর্তে পদক্ষেপে যান। আজকে সারাদিন ব্যাপী যমুনায় তারা যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি আরও একজনকে পুলিশ এই মুহূর্তে আঘাত করছেন। ইতোমধ্যেই ইনকিলাব মঞ্চের শীর্ষ পর্যায়ের নেতা জাবের তিনি আহত হয়েছেন, ডাকসু নেত্রী জুমা তিনিও আহত হয়েছেন। পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় পাচ্ছেন না কেন সেই জায়গাতেই পুলিশের কার্যক্রম। দেখুন আমরা সেই গণ অভ্যুত্থানের পূর্বে যেমনটা আচরণ দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু পুলিশের আচরণ আমরা এই মুহূর্তে দেখছি। ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপরও কিন্তু তারা যে হামলা চালিয়েছেন সেই পুলিশি হামলার চিত্র আমরা এখন দেখছি। ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা তারা ঠিক এই জায়গাটিতে অবস্থান করছিলেন, কিন্তু পুলিশ সেই মুহূর্তে অ্যাকশনে গেলে তারা কিন্তু ছাড়তে বাধ্য হন। এখন তারা কিছুটা দূরবর্তী স্থানে রয়েছেন, তবে টুকটাক ছড়িয়ে ছিটিয়ে যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এই মুহূর্তে অ্যাকশনে গিয়েছে। আমাদের জোন তৈরি করে নেই, জোন আপনার সামনের ফুটেজ লাগবে, আপনি এখান থেকে ফুটেজ নেন আরামসে কাজ করেন। তারপর থেকে কি করে সবাই একসাথে থাকেন ভাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপর পুলিশ যে পদক্ষেপ নিচ্ছে সেটার চিত্র। তারা যদিও শাহবাগ ছেড়েছেন তবুও পুলিশ এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে, সেই চিত্র আমরা দেখছি।
ইতোমধ্যে ইনকিলাব মঞ্চের আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের নেতা জাবের তিনিও আহত রয়েছেন। একই সাথে অন্যান্য ডাকসু নেত্রী জুমা, শান্তা, অন্যান্য যারা রয়েছেন, যারা শীর্ষ পর্যায়ের নেতা, তারাও কিন্তু এই দেখুন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, সব ধরনের পদক্ষেপই নিচ্ছে পুলিশ। অ্যাকশনে পুলিশ এই মুহূর্তে শাহবাগে এমন চিত্র আমরা দেখছি। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে এখানে মহিউদ্দিন রনি যোগ দিয়েছিলেন। এখন আমরা দেখছি এখানে শাহবাগে যারা হাদির সমর্থকরা রয়েছেন তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন পুলিশ। দেখুন দেখুন চারদিকে কিন্তু পুলিশ তেড়ে যাচ্ছেন সেই নেতা কর্মীদের উপর, এবং চারদিকেই তারা পদক্ষেপ গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি। আমি জানিয়ে রাখি যে এই যে হামলা প্রতি হামলা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শরীফ ওসমান বিন হাদি, তাকে তার হত্যার বিচারের দাবিতে হাদি হত্যার বিচার চেয়ে যারা এখানে এসেছিলেন আন্দোলনকারী, তারা কিন্তু এখন আসলে তাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশ। তারা এখন কিন্তু নেই শাহবাগে। তবুও শিক্ষার্থী অন্যান্য যারা রয়েছেন তারা পিছু উঠলেও দু একজন যারা অবস্থান করছেন এখানে, তাদের উপরও কিন্তু পুলিশের যে পদক্ষেপ সেটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আসলে পুলিশ সরাসরি অ্যাকশনে গিয়েছে। আমরা দেখছি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অন্যান্য যে পদক্ষেপ তারা নিচ্ছে। একজন শিক্ষার্থী হাদি সমর্থক তিনি আহত হয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। খুবই আহত হয়েছেন। আমরা কিন্তু বেশ কয়েকজনকেই দেখেছি তারা আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এবং তাদেরকে এখান থেকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমি আর একটা দেখানোর না এক্সক্লুসিভ ফুটেজ নিতে গিয়ে জীবন এইখানেই থেকে অ্যাকশনে পুলিশ একদম শূন্য করে দিল এই শাহবাগ। আমরা দেখতে পাচ্ছি যে যখনই অ্যাকশনে গিয়েছে ঠিক সেই মুহূর্তে শাহবাগে অবস্থানকারী যারা হাদি সমর্থক নেতাকর্মী রয়েছেন তারা পিছু হটতে শুরু করেছেন। শেষ পর্যন্ত শাহবাগ এখন ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। তাদের যে অবরোধ, এখানকার অবস্থান, সেই কর্মসূচি তারা ছত্রভঙ্গ করে দিয়েছেন। এখন পুলিশের অবস্থান আমরা দেখছি, আইন শৃঙ্খলা বাহিনী ডিবিকেও দেখতে পাচ্ছি আমরা, ডিটেকটিভ ব্রাঞ্চ যারা, তারাও এখানে কাজ করছেন। হাদি প্রসঙ্গে তারা বিচার চাইতে এসেছিলেন, বিচার চাইতে এসেই এরপরেই কিন্তু এমন দৃশ্যগুলো আমরা দেখছি। সারা দিন জুড়ে আমরা দেখেছি যে এই হাদির বিচার চাওয়াকে কেন্দ্র করে পুলিশ এবং হাদি সমর্থক নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পেরেছি ধাওয়া পাল্টা ধাওয়া। আসলে শিক্ষার্থী এবং হাদি সমর্থকরা নিরস্ত্র হলেও তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে তারা বিচার চাওয়ার জন্য অগ্রসর হতে চেয়েছিলেন যমুনার দিকে, ঠিক সেই মুহূর্তে পুলিশের বাধা, এবং এখনও কিন্তু পুলিশ অ্যাকশনে রয়েছে। যখনই কোনো হাদি সমর্থকদেরকে পাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন। সাথে সাথেই আমরা এমন চিত্র দেখছি, এবং গণমাধ্যম কর্মীদের উপরও তারা কিন্তু বেশ চড়াও, অনেক আহত হয়েছেন গণমাধ্যম কর্মী, এমনটাও দেখা গেছে সারা দিন জুড়ে। এবং এখন আমরা শাহবাগ চত্বরে রয়েছি। শাহবাগ চত্বরে হাদি সমর্থক যারা তারা চলে গেলেও এখানে কিন্তু পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবনের যে সড়কটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চারদিকে নেতাকর্মীরা যেদিক থেকে এসছেন সেদিক থেকেই কিন্তু পদক্ষেপ নিচ্ছেন, অ্যাকশনে যাচ্ছেন পুলিশ। এমনটা দেখছি বেশ চড়াও পরিস্থিতিতে। তারা যে কোনো মুহূর্তে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা এমনটাই বলছেন যে কোনো অবস্থাতে এই ধরনের পরিবেশ তারা তৈরি করতে দেবেন না যেটি দেশকে ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দেবে। তাদের বার্তা এটি। এবং অপরপক্ষে শিক্ষার্থী, হাদি সমর্থক, নেতাকর্মী যারা ইনকিলাব মঞ্চের, তাদের বার্তা বিচার নিয়েই তারা ঘরে ফিরবেন। সেই মুহূর্তেই কিন্তু অ্যাকশনে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে তারা অ্যাকশনে রয়েছেন এবং সমস্ত শক্তি প্রয়োগ করে কিন্তু তারা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরকে এখান থেকে তাড়িয়েছেন। আরও একটি
সাউন্ড গ্রেনেড আমরা দেখলাম নিক্ষেপ করা হলো। এবং চারদিক থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ, করে কিন্তু হাদির নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে সরাচ্ছেন তারা। এমন চিত্র আমরা দেখছি, অ্যাকশনে পুলিশ এবং লাঠি সোটা থেকে শুরু করে তাদের সমস্ত শক্তি দিয়ে পুলিশ আমরা দেখতে পাচ্ছি এখানে হাদির সমর্থক যারা রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করেছেন। দিব যেদিন আমি মৃত হবো সেদিন তো গেলাম, যতদিন না মৃত হয় ততদিন আমি রোডে নামবো এই বিচারের জন্য, এই দেশকে মুক্ত করার জন্য। প্রস্তুতি যারা আছে সবাইকে আসতে বলবো এখানে, তাদেরও বলবো যে মৃত্যু ভয় নেই, দেশকে মুক্ত করা দরকার। কোন একদিন আমাদেরকে হত্যা করে ফেলাবে, তার থেকে আমরা অন্যায়ের জন্য মুক্তির জন্য লড়ি। তাছাড়া তো আর কি কোনো আমরা দেখছি একজন পুলিশ সদস্য তিনিও আসলে আহত হয়েছেন, এমন চিত্র আমরা দেখছি, এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তার সহকর্মীরা। এবং পুলিশের এই আহতের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাহবাগে। পুলিশে ভরে গেছে শাহবাগ, অতিরিক্ত আকারে আইন শৃঙ্খলা মোতায়েন আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা এখানে অবস্থান করছেন, যদিও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু চলে গিয়েছেন আমরা দেখছি এই মুহূর্তে। উত্তাল পরিস্থিতি শাহবাগে এখন কিছুটা শান্তির দিকে এগোচ্ছে। চারদিক থেকে যে নেতাকর্মীরা এসেছিলেন তারা চলে গিয়েছেন, এখন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানেই আমরা দেখছি এই শাহবাগে, শাহবাগ চত্বরে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। ঠিক এর আগে আমরা দেখেছি যে ঘটনা শুক্রবারের দিন যখন তিনি জুমার নামাজ পড়ে দুপুর 2টোর দিকে আসলে বিজয়ের নগরের বক্স কালভার্ট এলাকা দিয়ে এসেছিলেন তার ভাইয়ের সঙ্গে রিকশায়, তখনই দুর্বৃত্ত দুজন হাদিকে আসলে গুলি করে বাইকে পালিয়ে যায়। এরপরেই কিন্তু নাম এসছে ফয়সাল সহ অন্যান্যদের, এবং তবুও কিন্তু সেই ঘটনার পরে আমরা দেখেছি যে হাদি হত্যার বিচারের দাবিতে সবাই নেমেছিল মাঠে, সব ধরনের মানুষের অংশগ্রহণ। অপরদিকে তার যখন জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তখনও লাখো লাখো মানুষের ঢল আমরা দেখেছি, অংশগ্রহণ দেখেছি, যেটি আসলে এমন তরুণ পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্য থেকে কারো আসলে এমনটা এর আগে দেখা যায়নি। সব কিছু পেরিয়েই কিন্তু প্রায় 2 মাস হতে যাচ্ছে সেই ঘটনার, এখনো বিচার করতে পারেনি অন্তর্বর্তী সরকার, এমনকি সংশ্লিষ্ট যারা রয়েছেন এই ঘটনার তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি। সেই কারণেই কিন্তু হাদি সমর্থক নেতাকর্মী যারা ইনকিলাব মঞ্চের তারা মাঠে নেমেছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি ধাপে ধাপে বেশ কয়েকবার যমুনা অভিমুখে যখন এগোচ্ছিলেন হাদি সমর্থক নেতাকর্মীরা, ঠিক সেই মুহূর্তে কিন্তু পুলিশের অ্যাকশন আমরা দেখেছি। এখন শাহবাগে আমরা দেখছি যে চারদিক থেকেই কিন্তু পুলিশের অবস্থান, অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু শাহবাগে আমরা দেখছি যে হাদি সমর্থক নেতাকর্মী যারা রয়েছেন ইনকিলাব মঞ্চে তারা নেই। শীর্ষ পর্যায়ের যারা নেতা, বিশেষ করে জাবের, ডাকসু নেত্রী জুমা, শান্তা, অন্যান্য যারা রয়েছেন তারা আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। ঠিক সেই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন হাদি সমর্থকেরা, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পুলিশি অ্যাকশন আমরা দেখেছি। শুরুর দিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছেন ছত্রভঙ্গ করতে। অবশেষে কিন্তু এখন শিক্ষার্থী শূন্য, আন্দোলনকারী শূন্য আমরা শাহবাগ দেখতে পাচ্ছি।
একজন এখানে রয়েছেন, আমরা তিনি কি বলছেন সেটি একটু শুনে আসবো। তারা ন্যায়সঙ্গত আন্দোলনে নামছে। এটা কি অন্যায় না? আন্দোলন করছিলেন কিন্তু হঠাৎ কি হলো আপনাদের উপর হামলা হলো কেন? এই যে আপনার আমরা তো নরমালি আন্দোলন করছিলাম, রেগুলার সেভাবে হয়, তো আমি তো এই কদিন আসি না। আজকে আমি যখন দেখছি যে আমার ভাইদের উপর হামলা হয়েছে, তো তাই আমি আসছি যে আসলে আমার ভাইদের যখন হত্যা করছে অন্যায়ভাবে, তখন আমি ঘরে কি জন্য বসে থাকবো? আমি তো আসলে পাবলিক প্লেসে এইভাবে আসা পছন্দ করি না। তারপরে যখন দেখলাম যে আমার ভাইদের হত্যা করা হচ্ছে, তখন বলছে আমি কেন ঘরে বসে থাকবো? আমি বিবেকবানে আমার চোখে আমি চোখে তো দেখতে পাচ্ছি যে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, এবং শুধু হত্যার দাবি একটা যৌক্তিক দাবি, বিচার চাচ্ছে। এই বিচার করলে সব সলিউশন। সেখানে আজ কতদিন ধরে চলতেছে, তাল ভাওনা চলতেছে। আপনি দেখেন ওখান থেকে হামলা করে এবং পুলিশি অ্যাকশন আমরা দেখছি চারদিক থেকেই, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আকারে মোতায়েন করা হয়েছে এবং এখন কিন্তু কিছুটা শান্ত পরিবেশ আমরা দেখছি শাহবাগে। চারদিকে আজকে যমুনা অভিমুখে যখন যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, ঠিক সেই মুহূর্তে দফায় দফায় তাদের মধ্যে আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পুলিশের মধ্যেই কিন্তু ব্যাপক সংঘর্ষ। বেশ কয়েকজন আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের, অপরপক্ষে পুলিশও আমরা দেখেছি কয়েকজন আহত হয়েছেন। সেই ঘটনা গড়িয়েছে রাত পর্যন্ত। সেই শাহবাগ চত্বরে যখন অবস্থান করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, কিছুক্ষণ আগেই অ্যাকশনে গিয়েছে পুলিশ। এখন কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী শূন্য একটা শাহবাগ আমরা দেখতে পাচ্ছি। তারা যদিও দূরে গিয়েছেন, তবে দূর থেকে তাদের স্লোগান আমরা কিছুটা শুনতে পাচ্ছি। অপরদিকে শীর্ষ পর্যায়ে যারা নেতা রয়েছেন ইনকিলাব মঞ্চে, তারা এই মুহূর্তে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হাদির ঘটনায় বিচার চেয়ে যারা আন্দোলনকারী এসেছিলেন, সেই মুহূর্তে আমরা দেখছি অ্যাকশনে গিয়েছে পুলিশ। এখনো কিন্তু থমথমে পরিস্থিতি, চারদিকে যে কোনো সময় আন্দোলনকারীরা আসলে তারা ব্যবস্থা গ্রহণ করবে এমনটা তাদের বার্তা বোঝা যাচ্ছে, এবং শারীরিক ভাষাও কিন্তু তেমনটাই আমরা দেখছি। তারা লাঠি সোটা থেকে শুরু করে অস্ত্র সবকিছু নিয়েই তারা প্রস্তুত। আমি তো ওই যে হাতির যে সাইনবোর্ড ওইটার নিচে আমি টিমের মধ্যে আছি ভাই, আমি তো কেন্দ্রের মধ্যে নাই, নিজের প্রতি নিজে হাদির ঘটনার বিচার প্রসঙ্গে আপনার মতামত কি? মন্তব্যের ঘরে জানান। দর্শক, এনামুল হক এনাম আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি শাহবাগ থেকে। এই সেই শাহবাগ যেখান থেকেই মূলত বাংলাদেশে যে কোনো আন্দোলনের সূত্রপাত ঘটে, যে কোনো চাওয়া সেটার সূত্রপাত ঘটে সেই শাহবাগে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারী এবং পুলিশ, আমরা একজনকে তেড়ে আসছেন পুলিশ, আমরা এমন চিত্র দেখছি, এবং ধর ধর বলে পুলিশ এগোচ্ছে তাদের দিকে, এমনটা আমরা দেখছি। অ্যাকশন মোডেই পুলিশ রয়েছে, যে কোনো মুহূর্তেই তারা কিন্তু অ্যাকশনে যাচ্ছেন, আমরা এমন চিত্র দেখছি। চারদিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী আরও অতিরিক্ত আকারে মোতায়েন করা হচ্ছে এই শাহবাগে। হাদি প্রসঙ্গে বিচার চাইতে এসেছিলেন হাদির সমর্থক ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।